السلام عليكم ورحمة الله وبركاته. حمدا وشكرا لله تعالى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাইকে জানাই এই মুহূর্তে আগামীকাল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন। কুরবানি এমন একটি আমল, এমন একটি ইবাদত যা আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের আত্মত্যাগ, তাদের যে কুরবানি, মহা কুরবানি, সেই ইতিহাস আমাদেরকে এই কুরবানি স্মরণ করিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন যে তোমরা যে পশু কুরবানি করেছ, এই পশুর কোনো গোশত বা রক্ত আমার পর্যন্ত পৌঁছে না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া। এজন্য আমরা যারা প্রত্যেকে কুরবানি করব, আমরা সম্পূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশি করার জন্য তাকওয়া অবলম্বন করে কুরবানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কুরবানি এত বড় আমল, যে আমলের প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন। তো আমরা কোরআনের আয়াতের তরজমা শুনলাম, হাদিসে আল্লাহ রাসূল কি বলেন চলুন শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যদি কারো সামর্থ্য থাকে তাহলে সে যেন কুরবানি করে, আর যদি সে কুরবানি না করে তবে যেন সে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এটা কত বড় একটা হুমকির কথা যে তুমি সামর্থ্য আছে, তোমার করবে না কুরবানি, তবে তুমি ঈদগাহে নামাজ পড়ার জন্য তোমার কোনো দরকার নেই, তোমার জন্য ঈদের নামাজ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করেন এবং সমর্থবান প্রত্যেক ব্যক্তিকে কুরবানি করার তৌফিক দান করেন। আগামীকাল যে মহা আনন্দ, মহা আত্মত্যাগের যে বিষয়, মহা খুশির দিন এবং আত্মত্যাগের দিন আগামীকাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটাই চাওয়া, প্রত্যেক ব্যক্তি যারা আমরা কুরবানি করব, আমাদের প্রত্যেকের ইখলাস ঠিক করার তৌফিক দান করেন এবং সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেন। সম্পূর্ণ ইখলাসের সহিত সুস্থ স্বাভাবিকভাবে যেন আমরা কুরবানি সম্পূর্ণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে অন্য ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।